I'm sorry, sorry, I'm really sorry. বাতাসে উইরা ওন্নাটা আপনার মাথায় এসে পড়ছে, আমি ইচ্ছা করে ফালাই নাই। সত্যি ওন্নাটা দিবেন? সরি, জীব বিজ্ঞানের ক্লাসটা যেন কোন দিকে? কি গেছে? না মানে আপনার লোকেশনটা এদিকে গেছে, সোজা যাবেন, সোজা গিয়ে ডানে যাবেন, দোতলার 109 নম্বর রুম। মাশাআল্লাহ। মামা রে, ভাষা শুনছো? পুরো ভিড়ফাট, ভিতরে কিন্তু সতর্কা। ক্রেডিট ট্রান্সফার করে আইছে, আগে গ্যারেজে ছিল, এখন আমাদের ভার্সিটিতে একই ব্যাচমেট আমরা। বর্ণে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে আমি ভেবেছি আমরা কোনো ক্লাস করব। কেন স্যার? আচ্ছা আমরা আজকে একটা কাজ করতে পারি, একটা প্রতিযোগিতা করতে পারি, বিতর্ক প্রতিযোগিতা। কিন্তু না, আমরা কেউ পক্ষে বিপক্ষে না, দুজনই হয়তো পক্ষে বলবো। তো বিষয়টা হতে পারে প্রেম, তাহলে আমরা এখান থেকে ভাগ করতে পারি। রাফসান, এইটা হচ্ছে তোমার দল। ও ইউ, নাম কি তোমার? স্যার আমার নাম তানহা। ও, তোমার নামটা খুব সুন্দর। এই পাশটি হচ্ছে তানহার দল। তোমরা দুজনেই প্রেমের পক্ষে কথা বলবে। স্যার আমার কাছে মনে হয় প্রেমটা হচ্ছে ঝর্ণার পানির মতো, যেটার কোনো এক্সপায়ারি ডেট নেই। প্রেম যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে, প্রেমের কোনো বয়স হয় না, প্রেমের কোনো সময়কাল নেই। খুব ভালো বলেছো। তানহা তুমি বলো। স্যার আমার মনে হয় কি, প্রেমটা আসলে হইলে আমরা ওই স্বর্গের অনুভূতিটা পাইতাম। এটা তো একটা ব্যাপার। প্রেমের মধ্যে তো স্যার এই ঝগড়াঝাটি মানবিবান এগুলো তো থাকবোই। আমাদের যে বন্ধু, বিপক্ষ দলের যে বন্ধু বললো যে প্রেমের নাকি কোনো বয়স থাকে না, কোনো সীমা থাকে না, কিন্তু স্যার আমার দৃষ্টিতে কিন্তু সীমা আছে। কারণ স্যার এই একটা বয়স যাওয়ার পরে কিন্তু মনে করেন সামনে যত সুন্দর মাই থাকুক বা সুন্দর ছেলেই থাকুক, প্রেম করার কিন্তু মন মানসিকতা থাকে না। খুব সুন্দর বলেছ, খুব সুন্দর। তানহা, এই একটা কথা ছিল তোমার সাথে। ও বুঝতে পারছি আপনি কি কইতে স্যার। আমার ফোন নাম্বার লাগবে, তো আমরা একটা কথা বলতাম। যা বলে তাড়াতাড়ি বলেন, আমি যাবো। আচ্ছা আমি আসছি আপনার কাছে একটা হেল্পের জন্য, আপনি কোনো কিছু না বুঝে উল্টা পাল্টা কথা কেন বলতেছেন? এটা কিন্তু ঠিক না। কি হেল্প আবার আমার কাছে? ঠিক আছে, আমি শুনলাম আপনি নাকি ফিজিক্স অনেক ভালো। আমি ফিজিক্সে ভালো, এটা আপনার কে বলছে? বলে দিচ্ছি, কিন্তু বলছে আমি ফিজিক্সে একদমই ভালো না। কেমিস্ট্রিতে তো ডেফিনেটলি ভালো। আমি কেমিস্ট্রিতেও ভালো না, খুবই কাঁচা দুর্বল। বায়োলজি হ্যাঁ ওইটা একটা। দেখছেন আমি অনেক কাঁচা ভালো। সো আপনি কাঁচা হলে আপনি কোনো স্যারের কাছে যান, টিউশনই করেন, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। আর ওইটাই তো সমস্যা, সরি মানে ওইটাই তো সমস্যা। আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমার ট্রাস্ট ইস্যুজ আছে, আমি কাউকে বিশ্বাস করি না। এই প্রফেশনের হোক, আপনাকেও করতাম না, কিন্তু আপনাকে করার পিছনে একটা কারণ আছে। মানে আপনি তো গ্রাম থেকে আসছেন, গ্রামের মানুষেরা মহান হয়, বুঝছেন? আমাকে হেল্প করেন না প্লিজ, আমি আপনার সাথে রিকোয়েস্ট করতেছি প্লিজ। ঠিক আছে, করছি ট্যাগ করতে সমস্যা যতটুকু পারবো আমি করবো। অবশ্যই। আমি একটা সাবজেক্টে দুর্বল, ফেম। ফেম আমাকে নষ্ট করে ফেলতেছে। প্লিজ আপনি আমাকে একটু পড়ায় মনোনিবেশ করাবেন যেন আমি ফেম ভুলে যাই। সবাই আমাকে পছন্দ করে, তো ওটা আমি চাই না। ভালো পড়তে চাই, ভালো করতেও চাই। রেজাল্ট হ্যাঁ। বুঝছি। আসসালামু আলাইকুম। বলছিলাম কি অবস্থা তোমাদের? এটা ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, কি সমস্যা ওদের? আইয়া আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। এই সময় পাওনা লাভ করার মতো টাকা আমাদের হাতে নেই। ভার্সিটির মধ্যে ব্যাগ দিতে আর ব্যাগ দিচ্ছা তো এদিকে আয়। আর ফ্যামিলি কি দেখতেছে এখন? হ্যাঁ, আমার বাবা অনেক টাকা ঋণ নিয়ে বিদেশ গিয়েছিল। ওখানে গুলোকে পাল্লা করে অনেক টাকা প্রাপ্ত হয়েছিল। এখন মাথায় ঋণের অনেক বোঝা। তো এই অবস্থায় মনে হয় না আর পড়াশোনা দাঁড়াবে। কি ফালতু হাউস পড়াশোনা কেন হবে? আমরা সিনিয়র। ভালো করে দেখ, র্যাক দিচ্ছে না। তুই তো ওদের ভালো মতো চিনিসই না। ওর মতো ভালো ছেলে একটাও নাই ক্যাম্পাসে। ও সবাইকে হেল্প করে, এই জন্য সবাই ওর কাছে আসে। হেল্প করতেছে মানে? হেল্প করে মানে হেল্প করে। শোন, এই ক্যাম্পাসে অনেক গরিব ছেলে আছে যাদেরকে রাফসান হেল্প করে থাকে। তুই বল দেখ ওই যে টাকা দিচ্ছে। এখানে পরীক্ষার ফি আছে, ঠিক আছে, সাথে কিছু এক্সট্রা টাকা পাবো। পরীক্ষার ফিটা এখানে দিয়ে দিবা, আর এক্সট্রা যে টাকা এগুলো নিজেদের পকেটে বা ফালতু খরচ করবে। যখন প্রয়োজন হবে তখন এগুলো করবে। জি না, যেন ভাবতে নিল টেনশনে কিছু নাই। আর ইটস ওকে। আর তোমরা দুইজন মাঝে মাঝে আমার একটু সময় দিও তো, দেখি ইচ্ছা চলে যাবে। হ্যাঁ বলো, আজকে যে পার্টটা আমরা পড়বো এটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ কিন্তু খুবই কঠিন, ঠিক আছে? কিন্তু আমার তো মন বসে না পড়ার টেবিলে। তুই ওর দিস। বলবো আমার ইচ্ছা করতেছে আমি আজকে একজনের দিকে সারাক্ষণ তাকায় থাকি। কিন্তু তুমি এত খুশি হতেছো, আমি একজনের কথা বলতেছি, তুমি কিন্তু না। তো যাও, তোমার মানা করছে কি? তুমি যাবে প্রক্সি দিতে পারো, ওই মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না। আমি প্রক্সি দিতে পারবো। মেয়েটার নাম শুনবো না? শুনবো না। মেয়েটার নাম তানহা। তানহাকে আমি যখন দেখি না, আমি কেমন যেন হারাই যাই। কি একটা ম্যাজিক কাজ করে। তো এটা কথা বলবো? I love you. I love you too. Rock, paper, scissors. Keep going, I'm a truth. আফসারে জাস্ট কপি পেস্ট, এটাই তো টিয়া। Propose. হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাবে ওর দেখ। এটা গুড? ও একটা এক্সপ্রেশন দেয়। I love you. I hate you. মুখ পাশ।
কে নি কেউ বল তারা তুমি ভুল বুঝতেছ। টেনশন নিস না, এক প্লেট কাচ্চি খাওয়া যাবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবো। দোস্ত ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ভাইয়া আপনি এখানে? ও কোথায়? হ্যাঁ, ও তো গ্রামে চলে এসেছে। আইপিএল চলেছে কবে ফিরবে? ও মানে আর ফিরবে না। আমাকে তো কিছু বললো। ও যাওয়ার আগে এই চিঠিটা আপনাকে দিতে পারছি। মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কখনো জানতেও চাইনি তুমি কেমন, কিন্তু তুমি এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়ি, আর কখনো তোমার সাথে দেখা হবে বলে আমার মনে হয় না। ওই তোমার কখন আর বাতি খুবই সুন্দর করে লাগা। বাড়িতে বিয়া, আগে বিয়ে শেষ হোক, তারপর দেওয়া হইবে। তোমার কারা এদিকে আসো। আসসালামু আলাইকুম। তোমার কারা? জি আমি রাফসান। কার কাছে আসছো? আমরা এখানে কাচ্চির দোকান খুঁজতেছি, কাচ্চি খাবো তো। ভাই তোমার ঝামেলা আছে, আপনার একবার কোন ভাই সবচেয়ে বাইটা ফেরি ভাই। সিরিয়াস হওয়ার কিছু নেই, আসলে ঢাকা থেকে আসছি, একটা বাসা খুঁজতে খুঁজতে ভুলে এখানে চলে আসছি। তানহাদের বাসাটা কোথায় একটু বলতে পারবে? তার কাছে তোমাদের কি? আমরা তানহার ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, তোমরা আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তানারে বলছি তো, তোর বন্ধু বান্ধব থাকলে তাদের ডাক দে। আর আসো ভিতরে, ভিতরে আসো, ভিতরে আসো। আঙ্কেল আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল, এত অ্যারেঞ্জমেন্ট কিসে, মানে কালকে বিয়ে হচ্ছে? আমরা বিয়া। আসলে কি আঙ্কেল, আমরা অনেক জার্নি করে আসছি তো, ওর হয়তো মনে নাই। এই তো তার কাছে যাচ্ছে, এই দেখ কানারতে টাকা থেকে তো বন্ধুরা আসছে। আরে যাও যাও যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর এখন জমায় গল্প করবো। যাও যাও যাও। যাও। তুমি এখানে কেন আসছো? আমি জানো না? জানলে তো জিজ্ঞেস করতাম। তানহা তুমি ভুল বুঝতেছো। আমি নিজের চোখে যে কাহিনী দেখছি সেটাকে আমি মিথ্যা করবো? মিথ্যা আর ভুলের মধ্যে একটা পার্থক্য আছে, বুঝছো? ওখানে আসলে আমি কিছু করি নাই, আমার ফ্রেন্ডরা মিলে। আমার ফ্রেন্ডরা তো মানে জোর করছে এটা করার জন্য, এটাই তো রাইট, এখন বুঝছো? আমার তোমার বোকা মনে হয়? আমার চেহারা লেখা আছে আমি বোকা? তুমি নিজেই মানে প্রপোজ করছো, আমি নিজের চোখে দেখছি। এইটা আমার গ্রামের বাড়ি, এখানে আমাকে একটা মান সম্মান আছে। আর তুমি না আমার চাচাদেরকে চিনো, ওরা সব কিছু করতে পারে। তোমার জন্য এখানে কোন রকম সিনকে চাইতেছি। তুমি এখন আমার বাসা থেকে যাবা। আই লাভ ইউ। তোমার চাচা কি করবে? ভাবে মেরে চলবে, মারুক। আমি এখন তোমার বলতেছি না আই লাভ ইউ, বলবে তাদের সামনে যাবো আই লাভ ইউ। কিন্তু আমি তোমারে ভালোবাসি না, কিন্তু আমি আর কিছু শুনতে চাইতেছি না, বুঝতে চাইতে। তোমার হাত জোর করে কোথেকে যাও, আমি তোমারে দেখতে চাইতেছি না। কথা তো শুনে যাবা নাকি? কি হলো? যেই জায়গায় তোর অপমান হয়, যেই জায়গায় আমার বন্ধুর মান সম্মান থাকে না, সেই জায়গায় আমরা এক মুহূর্ত থাকবো। সবাই নিচে চল, ডাইনিং টেবিলে গিয়ে বই, কিছু না কিছু খাইতে দেবো। শোন, কাপুরুষের মতো মরাচ্ছে, বীরের মতো খাইয়া মরা অনেক ভালো। সবাই তোমার একটা কথা বলার জন্য আসছে। আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাইতেছি না। হ্যাঁ, তোমাকে শুনতে হবে কথা বল। তুমি কথা বলে না শোনো, তাহলে আমার সারা জীবন তোমাকে সব দিয়ে। সেদিন তুমি যা দেখেছো কোনোটাই সত্যি ছিল না। সেদিন আমরা জাস্ট একটা গেম খেলছিলাম। তুমি যা দেখেছো কোনো কিছুই সত্যি ছিল না। আরো তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসার জন্যই ঢাকার থেকে আজ এত দূরে আসছি আমরা, শুধু তোমার জন্য। এখন আমি কিছু করতে পারবো না, বিয়ে ঠিক হয়ে গেছে। কি করবো এখন আমি? আমার বাপরে আমি কষ্ট দিতে পারবো না। বউ সাজবে তো তোমার অনেক সুন্দর লাগে। আমি তোমাকে অনেক আমার কিছু করার নাই। আবার জন্মের পর না আমার মা মারা গেছে। আমার বাবা আমার বড় করছে, ওই মানুষটা আমি কোনোটা দিতে পারবো না। তোমার কাছে শেষবার মতো একটা জিনিস চাইলে দিবা? কম তুমি তোমার জীবন অনেক ভালো থাকবা, তুমি কখনোই সব নিয়ে কোনো কষ্ট পাবা না। আর প্রিয়, আমার চোখের সামনে থেকে একটু সরে যাও। বন্ধু, ট্রেনেতে কিন্তু লেট হইব, চল কোথাও ঘুরে আস, নাহলে হোটেল নিয়ে কতক্ষণ থাক। এই স্টেশনের বাইরে এই জায়গার এক পাও না। তুমি এখানে কি এখানে নিয়ে রাখেন? আরে আমি পাশের থেকে তোকে সব কথা শুনছি, তুই তোর ভালোবাসার মানুষের কাছে চলে যা। সাউ